নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের আমার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মসুর ডাল। চলুন দেখা যাক মাথার ডাল বানাতে আমার কী কী উপকরণ লাগছে। নিয়েছি কাতলা মাছের মাথা, মুসুরির ডাল সেদ্ধ, মশলায় আছে জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, আদা কষে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে মাথাগুলো ভেজে তুলে নেব। ভিডিও দেখা শুরুতে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর আমার পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। দেখুন সম্পূর্ণ মাথা ভাজা হয়ে গেছে। খানিকটা তেলে দিয়ে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আগে থেকে বেটে রাখা জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো। দেব সামান্য পরিমাণে হিং। আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন কথা বলতে বলতে দিয়ে দিলাম কষে রাখা আদা, দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। দেব পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো। দুপুর হোক বা রাতে গরম গরম ভাতের সাথে মাথার ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আজকে মসুর ডাল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে মুগ ডাল দিয়ে বানাতে পারেন। অনেকের আবার মুগ ডালে প্রচুর পরিমাণে অম্বল হয়, তাই আজকে মসুর ডাল দিয়ে বানালাম। কথা বলতে বলতে মশলাটা কষা হয়ে গেছে, দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা মাথা, আর দিয়ে দেব তেজপাতা, দেব খানিকটা কিশমিশটা সম্পূর্ণ অপশনাল, আপনারা স্কিপও করতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা মসুর ডাল। দেব সামান্য পরিমাণে চিনি আর গরম মশলার গুঁড়ো, দিয়ে খানিকক্ষণ ডালটা ফুটতে সময় দেব। ডাল ফুটে গেলে সর্বশেষে দিয়ে দেব ঘি। আজকের আমার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মসুর ডাল। যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের আমার রেসিপি সম্পূর্ণ শেষের পথে, আমি পরিবেশন করে দিয়েছি। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।